শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মেয়েদের এবারের এশিয়া কাপে টাইগ্রেসদের কাছে সুযোগ ছিল ফাইনালে যাওয়ার, যার জন্য নিগার সুলতানা জ্যোতিদের পার হতে হতো সেমিফাইনালে ভারত বাধা। ফাইনালে স্বপ্ন দেখানো মেয়েরা সেটা তো করতেই পারলো না, ম্যাচে ন্যূনতম প্রতিরোধও গড়তে হলো ব্যর্থ। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে 10 উইকেটের লজ্জার হার নিয়ে বাংলাদেশে ফিরতে হচ্ছে টাইগ্রেসদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পিচ যে রানের জন্য মন্দ ছিল না এমনটাও নয়, তবে ব্যাটিংয়ে যেন টাইগার্স ব্যাটাররা থিতু হতেই পারছিলেন না। স্কোরবোর্ডে 50 রান যোগ করার আগেই আউট হয়ে ফিরতে হয় বাংলা 6 ব্যাটারকে। পুরো 120 বল খেলে শেষ পর্যন্ত বাঘিনীরা তুলতে পারে মাত্র 80 রান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতের রেণুকা সিং ও রাধা যাদব তুলে নেন 3টা করে উইকেট। 10 রানে 3 উইকেট নেয় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রেণুকা। লক্ষ্য ছোট হওয়ায় প্রথম থেকেই ধীরে সুস্থে খেলতে থাকে ভারতের ব্যাটাররা। ব্যাটিংয়ে যেমন ব্যর্থ ছিল টাইগ্রেসরা, ফিল্ডিংয়েও সেই ছাপ অব্যাহত থাকে। মিস ফিল্ডিং না হলে অন্তত 1-2টা উইকেট ঝুলিতে পড়তে পারতেন বাংলার বোলাররা, তবে সেটা আর হয়নি। 10 উইকেটের লজ্জার রেকর্ড হার নিয়েই আসর থেকে বিদায় নিতে হলো জ্যোতিদের। অবশ্য এশিয়া কাপে যাওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছিল টাইগ্রেস ক্রিকেটাররা। তাদের প্রথম লক্ষ্যই ছিল সেমিফাইনাল খেলা, সেটা সম্ভব হয়েছে। তবে এতটা বাজেভাবে সেমিফাইনালে ভারতের কাছে হারাটা মোটেও কাম্য ছিল না। চলতি বছরেই ভারতের কাছে 5-0-তে সিরিজ হারের ক্ষত ছিল বাংলাদেশের। প্রত্যাশা ছিল এশিয়া কাপের ম্যাচে জয় দিয়ে সেই ক্ষতে প্রলেপ দেবে টাইগার্সরা, কিন্তু শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় বাংলাদেশের মেয়েরা আগাগোড়া হতাশাই উপহার দিয়েছেন। ভারতের বিপক্ষে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারলেন না জ্যোতিরা। রেজাউল করিম, কালবেলা।